বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে রেসিপিটা শুরু করতে চলেছি। তাহলে চলে এসো, দেখতে শুরু করো। আমি আজকে তোমাদেরকে কী দেখাতে চলেছি। আমি শিপ্রা মজুমদার বলছি। দেখো, এখানে একটা আমি বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকে আমি 2 আধখানা করে ভাগ করে নেব। এরপরে ওই সাইড দিয়েও আর একটা পিস কেটে বার করছি, আর এই সাইড দিয়েও একটা পিস বার করছি। বেগুনটা অনেক বড়, সেই জন্য 4 ভাগে ভাগ করে নিলাম। তারপরে এই হাফ বেগুন নিয়ে আবার এটাকে লম্বার দিকে পিস বার করছি। আজকে আমি তোমাদেরকে একটা সুন্দর বেগুন দিয়ে রেসিপি তৈরি করে দেখাবো, যেটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখে বুঝতে পারছো, ছোট ছোট টুকরো করে এখন এবার একটাকে আমি কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত বেগুনটাকেই আমি কেটে নেব। বাটির মধ্যে তুলে রাখলাম। এবার জল দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে। এইভাবে অন্য পিসটাকেও কেটে নিলাম। সম্পূর্ণ বেগুনটা আমার কাটা হয়ে গেল। এবারে বাটির মধ্যে তুলে নিলাম। এইদিকে দেখো, 2টো পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটার খোসা ছাড়িয়ে নেব। এইভাবে পেঁয়াজটাকেও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এটাকে কুচি কুচি করে কেটে নেব। খুব বেশি মোটা করার দরকার নেই। এইভাবে সম্পূর্ণ পেঁয়াজটা আমার দেখো কাটা হয়ে গেল। এবারে 3 পিস রসুন নিয়েছি। 3 থেকে 4 পিস রসুন নিতে হবে। যেহেতু পরিমাণটা খুব বেশি নয়, সেই জন্য আমি এখানে 3 পিস রসুন নিয়ে নিয়েছি। এবার এটাকে ছুরির সাহায্যে চপ করে নিচ্ছি। দেখো, রসুন আর পেঁয়াজ আমার নেওয়া হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে এই রান্নাটা করব। মাঝারি মতন সর্ষের তেল দিলাম। এবার পেঁয়াজটাকে ঢেলে দিলাম, দিয়ে ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি। নুন দিয়ে দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ হলুদ দিলাম। নুন দিয়েছি 1 চামচ। এবার ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি রসুনটাকেও দিয়ে দিলাম। রসুনটা পরে দেওয়ার কারণ হলো, পেঁয়াজের সাথে যদি রসুন দেওয়া হয় তাহলে রসুনটা আগে পুড়ে যায়, এই কারণে রসুনটা পরে দিতে হয়। দেখো, এইরকম যখন পর্যায়ে পেঁয়াজটা ভাজা হলো, তারপরে আমি কিছুটা কাতলা মাছের তেল নিয়ে নিয়েছি। সেই তেলটা দিয়ে আজকে আমি বেগুনের রেসিপিটা রান্না করে তোমাদেরকে দেখাবো। অল্প তেল দেওয়ার কারণ হলো, এই যে তেলটা দিলাম এর থেকে প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে, সেই জন্য প্রথমে অল্প পরিমাণে তেল দিয়েছিলাম। আর এই আইটেমটা যেহেতু ঝাল হয়, এই জন্য একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিলাম। প্রায় 1.5 চামচের ওপরে লঙ্কার গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কার গুঁড়ো এটা। ভালো করে ওপর নিচ নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
দেখো মশলাটা কষানো, লঙ্কা টঙ্কা সব কষানো হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুন দিয়ে মাছের তেলের যে রেসিপিটা, সেটা গরম গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে। তাই বন্ধুরা, তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা যেন অবশ্যই এই রান্নাটা করে খাবে। ভালো করে ওপর নিচ সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার একটা বাটি ঢাকনা চাপা দিয়ে রাখলাম। এই রান্নাটা কিন্তু বাটি ঢাকনা চাপা দিয়েই রান্না করতে হবে। খুব সহজেই একটা সুন্দর রেসিপি এইভাবে আমরা রান্না করে নিই। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম। যারা চিনি খাও না তারা চিনিটাকে স্কিপ করতে পারো। তেলটা বেরোনো পর্যন্ত এইটাকে কষিয়ে রান্না করে নিতে হবে। ভীষণ সহজ। বারবার করে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করে নিতে পারো। এখানে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখো রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে, তেলও বেরিয়ে এসছে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। ইচ্ছা করলে যারা রুটি খেতে ভালোবাসো তারা রুটি দিয়েও খেতে পারো। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি। আমার কাছে দূরের বন্ধুদেরকে প্রাণ ভরা ভালোবাসা জানালাম। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে আজ এই পর্যন্ত রাখলাম। কেমন? টাটা।